প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন যে আমাদের দেশের দুইজন প্রথিতযশা বক্তা জনাব আবুল কালাম আজাদ বাশার সাহেব এবং জনাব আহমদুল্লাহ সাহেব তিনারা দাবি করেছেন যে আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবী হয়েছেন। এমনকি এই ধরনের কথা অনেক বই পুস্তকের মধ্যেও লেখা আছে। তো এই কথাটা আসলে ইসলামিক আকীদার মধ্যে বা কোরআন সুন্নাহ ভিত্তিক সঠিক কথা কিনা এটা আমরা আজকে স্পষ্ট করব। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস যেটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখলু বিগারি হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যুগের পরে যুগ, শতাব্দীর পর শতাব্দী সবাই এক যুগে একসাথে এটাই বিশ্বাস করে এসেছি, আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমাদের দয়াল নবী হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সমস্ত নবীদের আগে নবী হয়েছেন বা নবীজির নবুয়ত সাব্যস্ত হয়েছে হযরত আদম আলাইহিস সালামের পূর্বে। এটা পবিত্র কোরআন ও হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। 40 বছর বয়সে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হয়েছে, কিন্তু নবীজি এর আগেও নবী ছিলেন, অর্থাৎ পৃথিবীতে নবীজি নবী হয়েই এসেছেন, রসুল হয়ে এসেছেন। 40 বছর বয়সে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমাদের নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে দয়াল নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন, কিন্তু এটার অর্থ এই নয় যে নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আরো স্পষ্ট করে বলতে চাই, পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আপনারা দেখবেন, সেখানে হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা জড়ো করে তিনারা যে নবী এটা ডিক্লেয়ার দিয়েছেন রুজে আজলে, একেবারেই প্রথম দিবসে বা আলমে আরওয়াহ এর জগতে। সেখানে স্পষ্ট উল্লেখ, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, হাবিব আপনার হাবিব আমার স্মরণ করুন যখন আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ তাআলা যখন অঙ্গীকার গ্রহণ করলেন, আল্লাহ তাআলা যখন অঙ্গীকার নিলেন, কাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন? মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন। তার মানে আলমে আরওয়াহ এর জগতেই হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণ নবী হিসেবে সিদ্ধান্ত হয়ে গেছেন। তিনারা যে আল্লাহ তাআলার নবী এটা আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। তাহলে আমাদের নবী তখন কি ছিল? সেখানে ওই আয়াতে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আপনারা দেখুন, সুম্মা জাআকুম রাসূল, অতঃপর আমার রসুল যখন তোমাদের কাছে আসবে। সকল মুফাসসিরিনে কেরাম একমত, এই রসুল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অর্থাৎ সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যখন নবী বললেন তখন আমাদের নবীকে রসুল বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম থেকে আমরা জানলাম যে পৃথিবীতে এসে দয়াল নবীজি নবী হয়েছেন বিষয়টা এরকম নয়, বরং সমস্ত নবীদের নবুয়ত যখন ঘোষণা হয় তখন আল্লাহ তাআলা আমাদের নবীজির রিসালাতের ঘোষণা দিয়েছেন। এটা কোরআনুল কারীমের আয়াত আপনাদের বললাম। আর যারা এই ধরনের বক্তব্য প্রপাগান্ডা ছড়াচ্ছেন যে নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন, অথবা আবুল কালাম আজাদ সাহেব এবং আহমদুল্লাহ সাহেব তিনারা এটাই প্রমাণ করতে চাচ্ছেন যে নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন, এই ধরনের আজগবি কথা আপনারা কোথায় পেলেন? কোরআনের কোন জায়গায় আছে নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন? অথবা কোন সহিহ হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রিয় হাবিব 40 বছর বয়সে নবী হয়েছেন? এই কথাটা আপনারা কোথায় পেয়েছেন? আমি দেখলাম আবুল কালাম আজাদ সাহেব এই ব্যাপারে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টের মধ্যে ওনার যে মূর্খতা, অজ্ঞতা, জেহালত এটা পুরোপুরি ফুটে উঠেছে। তিনি একটা হাদিস শরীফকে মিন করেছেন, যে হাদিস শরীফটা দিয়ে উনি বুঝাতে চেয়েছেন যে 40 বছর বয়সে সোমবারে আল্লাহ তাআলার রসুলের উপরে নাকি নবুয়ত সাব্যস্ত হয়েছে, নবী হয়েছেন। তো ওটা হলো একটা হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে যে দয়াল নবীজি বলেছেন, ফিহি উলিদতু ওয়া ফিহি
বুইস্তু এই ধরনের একটা কথা আছে, অথবা ফিহি উলিদতু ওয়া বুইস্তু ফিহি। তো এই আলফাজে যে হাদিসটা রয়েছে, এই হাদিসটাকে তিনি দয়াল নবীজি 40 বছর বয়সে সোমবারে নবী হয়েছেন এটা দলিল নিয়েছেন। আশ্চর্য হলাম, উনি একজন মুহাদ্দিস মানুষ, শুনেছি একটা কামিল মাদ্রাসার শিক্ষক। তো এই ধরনের ব্যক্তিরা কিভাবে কামিল মাদ্রাসার শিক্ষক হয়, মুহাদ্দিস হয়, এটা আসলে আমাদের বোধগম্য নয়। এবং আহমদুল্লাহ সাহেবও যদি এ ধরনের চিন্তাধারার হয়ে থাকেন, আমি বলবো আপনাদের আরো পর্যাপ্ত স্টাডি করার দরকার আছে। আমি আপনাদেরকে সম্মানের সাথে বলছি, আল্লাহর হাবিবের নবুয়ত নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন, এবং যেই ইবারতের উপরে মেন করে আপনারা প্রশ্নটা তুলছেন, সেই ইবারতে কি বোঝানো হয়েছে সেটাই আপনারা বুঝেন নাই। আমি আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি যে একটা হাদিস রয়েছে, আপনারা সবাই জানেন, দয়াল নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন। তো সেই সোমবারে রোজা সম্পর্কে নবীজিকে প্রশ্ন করা হয়েছিল যে সুইলা আন সাওমিল ইথনাইনে, নবীজিকে সোমবারের রোজা সম্পর্কে প্রশ্ন করা হলে ফাকালা ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, নবীজি বললেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি বা শুভাগমন করেছি। এরপরের কথাটা খেয়াল করেন, ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই দিনেই আমার উপরে কুরআন নাজিল করা হয়েছে। তাহলে বুইস্তু শব্দের মূল মিনিংটা হলো যে কুরআন নাজিল করা হয়েছে। আপনারা আরেকটু খেয়াল করবেন, সহিহ মুসলিমের আন্তর্জাতিক হাদিস নাম্বার 1162, সেখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে উলিদতু ফিহি ইয়াউমুন বুইস্তু আও উনজিলা আলাইয়া ফিহি। তো বুইস্তু শব্দের ব্যাখ্যা ওই হাদিসের মধ্যে আছে যে আও উনজিলা আলাইয়া ফিহি, অর্থাৎ এই দিনে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আমার উপরে কুরআন নাজিল করেছেন। তো 40 বছর বয়সে হেরা গুহার ভিতরে দয়াল নবীজির উপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। এই কথাটাকে তারা ধরে নিয়েছে নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন। কি আশ্চর্য ব্যাপার! ওনারা আবার আমি আশ্চর্য হই এই কারণেই যে ওনারা দেশে অনেক বড় প্রথিতযশা একটা অবস্থানের আলেম, কিন্তু আল্লাহর হাবিবের নবুয়তের বিষয়টা ওনারা বোঝেন না। জামিউত তিরমিজি, এটা সিহাসিত্তার হাদিস গ্রন্থ এবং সর্বজন বিদিত একটা কিতাব, সেখানে সহিহ সনদে সর্বসম্মতিক্রমে সহিহ সনদে স্পষ্ট উল্লেখ রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি ইরশাদ করেছেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, হযরত আদমের দেহ এবং রূহ যখন মাঝামাঝি, আমি রাসূলুল্লাহ তখনও আল্লাহ তাআলার দরবারে নবী। এটা তো সুস্পষ্ট হাদিস। এমনকি আরেকটা হাদিস আমাদের ভাই জনাব আবুল কালাম আজাদ সাহেব হয়তো ভালোভাবে অনুধাবন করেননি, বুঝেননি, তিনি এটা ওনার পোস্টের মধ্যে উল্লেখও করেছেন, আমি দেখেছি। সেখানে যে একজন বা একদল সাহাবী তিনারা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, এইভাবে উল্লেখ আছে যে একদল সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, মাতা কুনতা ওয়াজাবাত নবুয়াতুন, অর্থাৎ আপনার উপরে নবুয়তটা কখন আবশ্যক হয়েছে। মাতা ওয়াজাবাত নবুয়াতুন, এইভাবে এবারটা রয়েছে, আপনার উপরে নবুয়তটা সাব্যস্ত হয়েছে বা নির্ধারিত হয়েছে কখন। তখন নবীজি উত্তর দিলেন যে ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন রূহ এবং দেহের মাঝামাঝি, আমি রাসূলুল্লাহ তখন আল্লাহ তাআলার দরবারে নবী, মানে নবুয়ত আমার সাব্যস্ত হয়েছে তখনই। তার মানে হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ারও আগে থেকে আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমাদের নবীজি নবী হয়ে গেছেন। আর 40 বছর বয়সে নবী হয়েছেন, এই কথাটা টোটালি একটা কোরআন সুন্নাহ বিরোধী কথা। বরং এইভাবে বলা যায় 40 বছর বয়সে নবীজির উপরে কোরআন নাজিল হয়েছেন, এবং নবুয়ত প্রচারের বা নবুয়তের আন্ডারে যে শরীয়ত, সেই শরীয়ত প্রচারের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, আদিষ্ট হয়েছেন। নবুয়ত প্রচারের প্রকাশ করার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন, এই ধরনের কথা কখনোই বলা যাবে না। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনি খাসাইসুল কুবরার মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রিওয়ায়াত, একটা হাদিস শরীফ উল্লেখ রয়েছে, যেদিন নবীজি দুনিয়াতে শুভাগমন করেন, যেদিন নবীজির জন্ম মুবারক, বেলাদাত মুবারক হয়, সেদিন নবীজি শিশু অবস্থায় জমিনে সেজদা দিয়েছেন, এবং সেজদা থেকে মাথা মুবারক তুলে নবীজি কালেমা পড়েছিলেন। ওয়াকাল লিসানুল ফাসিহ, বিশুদ্ধ আরবি ভাষায় নবীজি কালেমা শরীফ পড়েছেন। সেই কালেমাটার মধ্যে ছিল যে লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ। নবীজি দুনিয়াতে এসেই বললেন ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ,
আমি নিজে সাক্ষী দিচ্ছি আমি আল্লাহর রসুল। যেদিন নবীজি দুনিয়াতে এসেছেন সেদিন এই কথা নবীজি বলেছেন। ইমাম সৈয়দী রাহিমাহুল্লাহ এটা উল্লেখ করেছেন, আরো অনেক কিতাবে হাদিসটা উল্লেখ রয়েছে। প্রিয় দর্শক, আমি আরেকটা কথা আপনাদের উল্লেখ করতে চাই। হযরতে ঈসা আলাইহিস সালাম, আমাদের সবারই জানা আছে তিনি একজন রসুল ছিলেন। তিনি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, পৃথিবীতে শুভাগমন করেছেন বিবি মারিয়াম আলাইহাস সালামের গর্ভ থেকে, তখন একটা অনেক ঘটনা ঘটেছে যে শিশুকালে হযরতে ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া জন্ম হয়েছেন। এই বিষয়টি অনেক কথা আছে, আমি লাইভে এত কথা বলতে চাচ্ছি না। তো তখন এক পর্যায়ে শিশু অবস্থায় হযরতে ঈসা আলাইহিস সালাম কথা বলেছিলেন। একেবারে শিশু অবস্থায় জন্মগ্রহণ করার পরে অল্প সময় পরেই তিনি কথা বলেছিলেন। সেই কথাটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। মহান সৃষ্টিকর্তা সূরা মারিয়ামের 30 নম্বর আয়াতের মধ্যে এটা উল্লেখ করেছেন, আপনারা নিজেরা দেখে নিতে পারেন। সেখানে উল্লেখ আছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যান। এখানে স্পষ্ট উল্লেখ, তিনি বলেছেন ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যান, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন এবং ওয়া জাআলানি নাবিয়্যান, আমাকে নবী হিসেবে নির্ধারণ করেছেন। এখানে জাআলা শব্দটা মাজির সিগা, অতীতকালবাচক শব্দ, অর্থাৎ আল্লাহ আমি ঈসা নবীকে আগের থেকেই অতীতেই নবী হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যান, আমাকে নবী হিসেবে নির্ধারণ করেছেন। তো ঈসা আলাইহিস সালাম যেমন একেবারে শিশুকালেই তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে শিশুকালে রসুল হওয়া সম্পর্কে, নবী হওয়া সম্পর্কে ঘোষণা দিয়েছেন, আমাদের নবীও শিশুকালে, একেবারেই শিশুকালে পৃথিবীতে শুভাগমন করেই তিনি কালেমা শরীফ পড়েছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আরো দুই একটা বিষয় আপনাদের উল্লেখ করে শোনাতে চাই যে আমাদের নবী দুনিয়াতে এসে নিজে জবান মোবারক দ্বারা বলেছেন যে ওয়া আন্নী রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ রসুল। ঈসা নবী বলেছেন ওয়া জাআলানি নাবিয়্যান, আল্লাহ আমাকে নবী হিসেবে নির্ধারণ করেছেন। এবার আপনাদেরকে আরো দুইজন নবীর কথা শোনাবো, যে দুইজন নবী দুনিয়াতে শুভাগমন করার আগেই যে তিনারা নবী, এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন। এই কথাটাও পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলেছেন। যেমন আপনারা দেখে নিতে পারেন সূরা সফফাতের 112 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ, ওয়া বাশশারনাহু বিইসহাকা নাবিয়্যান ওয়া বাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দিলাম, তাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলাম, বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন, ইসহাক সম্পর্কে যে নবী এবং সালিহিন, সালিহিনদের মধ্যে একজন নবী। তাহলে দেখেন ইসহাক আলাইহিস সালাম জন্ম হওয়ার আগে থেকেই আল্লাহ তাআলা তিনি যে নবী এটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়েছেন। এরপরে আরেকজন নবী সম্পর্কে আপনারা জানুন, যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে উনি দুনিয়াতে শুভাগমন করার আগে, বেলাদাত শরীফ হওয়ার আগে থেকে আল্লাহ ওনাকে নবী হিসেবে ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন বা জানিয়েছেন, যেটা কোরআন শরীফের মধ্যে সূরা আলে ইমরানের 39 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাবি আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান। দেখেন ইউবাশশিরুকা, আল্লাহ সুসংবাদ দিলেন, কাকে দিলেন? তিনার পিতাকে সুসংবাদ দিলেন যে কাকে, কোন নবী সম্পর্কে? বিয়াহইয়া, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে সুসংবাদ দিলেন। মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি, আল্লাহ তাআলার কালিমা, আল্লাহর তরফ থেকে যে কালিমা সেটার মুসাদ্দিক হিসেবে তিনি আসবেন। এরপরে ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, অর্থাৎ ইয়াহইয়া আলাইহিস সালাম দুনিয়াতে শুভাগমন করার পূর্বেই তিনি যে নবী, এই কথাটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তা আমরা কুরআনুল কারীম থেকে জানলাম ইয়াহইয়া আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তিনারা দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে আল্লাহ তাআলা নিজে তিনাদের নবী বলে ডিক্লেয়ার দিয়েছেন। এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কুরআনুল কারীম থেকে আমরা জানলাম তিনি জন্ম হওয়ার পরের থেকেই
শিশুকালে বলেছেন ওয়া জাআলানি নাবিয়ান, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে নির্ধারণ করেছেন। আর হাদিস শরীফ থেকে আমরা জানলাম আল্লাহ তাআলা প্রিয় হাবিব আমাদের প্রিয় নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে শুভাগমন করেই বেলাদাত শরীফের পরেই নবীজি শিশুকালে স্পষ্ট বলেছেন ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আমি অবশ্যই আল্লাহ তাআলার রাসূল। তাহলে কেন বলা হচ্ছে 40 বছর বয়সে নবীজি নবী হয়েছেন? এখন আপনাদের বিভিন্ন প্রশ্ন হতে পারে যে তাহলে 40 বছরে দয়াল নবীজি কেন নবুয়তের প্রচার করলেন না? এটা কি নবীজি তাহলে গাফিলতি করেছেন? নাউজুবিল্লাহ। আপনারা কি জানেন না যে আল্লাহ তাআলার প্রিয় হাবিব আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কিছুই করেন না। আল্লাহ তাআলা যখন ঘোষণা দিলেন, আদেশ দিলেন, হে আমার হাবিব এখন আপনি আপনার রিসালাত প্রচার করুন, যখন আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তখনই নবীজি নবুয়ত এবং রিসালাতের কাজ শুরু করেছেন। আল্লাহর আদেশ যতক্ষণ হয়নি ততক্ষণ নবীজি তিনি আল আমিন হিসেবে, বিশ্বস্ত হিসেবে গোটা আরব জাহানের মাঝে একজন ভালো মানুষ, একজন সত্যবাদী আমানতদার মানুষ হিসেবে সবার কাছে ছিলেন। কিন্তু আল্লাহ তাআলার আদেশ যখন হয়েছে আপনি নবুয়ত প্রচার শুরু করুন, হ্যাঁ, তখনই আল্লাহ তাআলার প্রিয় হাবিব নবুয়ত প্রচারের কাজ শুরু করলেন। তো এখন আপনাদের এই প্রশ্নটা করার যদি এরকম উদ্দেশ্য হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগের থেকে যদি নবী হয় তাহলে 40 বছরে কেন নবুয়ত প্রচার শুরু করলেন, আগে শুরু করলেন না কেন? আপনাদের অভিযোগটা কার দিকে? আমাদের নবীজির দিকে? যদি আল্লাহ রাসূলের দিকে এই অভিযোগ হয়ে থাকে তাহলে এই অভিযোগ তো শুধু নবীজির উপরে থাকে না, এই অভিযোগ আল্লাহর উপরে পড়ে যায়। আপনাদের স্পর্ধা, আপনাদের দুঃসাহস, আমরা চিন্তা করি যে কতটুকু আপনাদের সীমা লঙ্ঘন, যে আল্লাহর আদেশ যখন হয়েছে তখনই তো নবীজি নবুয়ত এবং রিসালাতের প্রচারণা শুরু করেছেন। তাহলে আল্লাহ তাআলা প্রিয় হাবিব মহান সৃষ্টিকর্তার আদেশে 40 বছর বয়সে প্রচার করেছেন, স্বাভাবিক বিষয়। এর আগে যদি আল্লাহ আদেশ দিতেন আগেই নবীজি কাজ শুরু করতেন। নবীজি কখনো আল্লাহর আদেশের বাইরে কাজ করবেন এটা হতে পারে না। আফআলুল আমবিয়া আলাইহিমুস সালাম বিআমরিল্লাহি তাআলা, নবীগণের প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার নির্দেশে সংগঠিত হয়ে থাকে। অতএব প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলবো, জনাব আবুল কালাম আজাদ বাশার সাহেব এবং আহমদুল্লাহ সাহেব তিনারা যে বক্তব্য দিয়েছেন এটা কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য, ইসলাম বিরোধী বক্তব্য। এটা কখনো সমর্থন করা যাবে না এবং এই আকীদা রাখা যাবে না। আমি দেখেছি বিশ্ব জাকের মঞ্জিল আট্রসি দরবার শরীফের আমার হযরত পীর সাহেব কিবলা খাজা বাবা শাহ সুফি ফরিদপুরি কুদ্দিসা সিররুহুল আজিজ সাহেবের নামে বা তিনার রেফারেন্সে 23 খণ্ড নসিহত বই নামে লেখা আছে। সেই 23 খণ্ড নসিহত বইয়ের বেশ কয়েকটা জায়গার মধ্যে এটা লেখা আছে যে আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমাদের প্রিয় নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন। এটা একটা ইসলাম বিরোধী কথা, কোরআন সুন্নাহ বিরোধী কথা। এই ধরনের বক্তব্য সেই নসিহত বই সহ অন্য কোনো বই বা গ্রন্থে যদি থাকে সেটা সংস্করণের মাধ্যমে সংশোধন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আল্লাহ তাআলার রাসূল সম্পর্কে অবশ্যই শব্দ চয়নে সতর্ক হব। এটা আমার বেলায় এবং আপনাদের সকলের বেলায় আমরা সবাই চেষ্টা করব নবীজির নবুয়ত রিসালাতের শান ও আজমতকে রক্ষা করে কথা বলার জন্য। অতএব প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে এই কথাগুলি বললাম। কয়েকটা প্রশ্ন নিচ্ছি। আপনারা যারা প্রশ্ন দিয়েছেন এই প্রশ্নগুলির আমি চেষ্টা করব যদি প্রাসঙ্গিক হয় এবং যৌক্তিক হয় তাহলে আমি আপনাদের প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কাপ্তান খান তিনি মুর্শিদপুর দরবার শরীফ থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। ফয়সাল আহমদ আশেকি তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। গোলাম হায়দার শেখ তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। এমডি ইয়াহিয়া তিনি লিখেছেন মাশাআল্লাহ। জসিমউদ্দিন তিনি লিখেছেন ওয়াহাবিরা মূর্খ, হতে পারে আপনার কথাটা যৌক্তিক। তারপরে জসিমউদ্দিন লিখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তারপরে তাইজুল ইসলাম তিনি লিখেছেন হুজুর আমি ইন্ডিয়া থেকে আগের মতো বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেন না কেন, আপনি আগের রূপে ফিরে আসেন। যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাই করতে হবে। অনলাইনে এখানে হুঙ্কার চিৎকার চেঁচামেচি কোনো প্রয়োজন নেই। যেখানে যেটা দরকার সেটা সেখানে করবো ইনশাআল্লাহ। সবসময় আপনি আমাদের সাথে সংযুক্ত থাকবেন, ইনশাআল্লাহ আপনারা সবকিছু পাবেন। রেজাউল হক জাবের তিনিও সংযুক্ত হয়েছেন। এমডি আলী আহমেদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লিখেছেন।
এরপরে আরো অনেকেই নতুন কমেন্টস এসেছে। এমডি নূর হোসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মানুষদের দ্বীনের দাওয়াত দিয়েছেন বা দেওয়া শুরু করেছেন? আমি আমার আলোচনার মধ্যে বিষয়টা স্পষ্ট করেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাকের যে শরীয়ত বা কোরআন সুন্নাহর যে আহকাম, সেই আহকাম এর দাওয়াত দেওয়া শুরু করেছেন 40 বছর বয়সে যখন কোরআন নাজিল শুরু হয়েছে, আল্লাহ তাআলার আদেশ হয়েছে, তখন থেকেই ওই সময় থেকে নবীজি তিনার এই দাওয়াত দেওয়া শুরু করেছেন। এর পূর্বে মানুষকে মানবতা বা ধর্মের যে মূল আদর্শ, মূল কাজ, আখলাক, এগুলি নবীজি শিক্ষা দিয়েছেন। তার মানে এই নয় যে এর আগে নবীজি নবী ছিলেন না, অবশ্যই নবীজি সবার আগের থেকে নবী। এমডি কাউসার মিয়া তিনি মাশাআল্লাহ লিখেছেন, মোহাম্মদ তাওহিদ আহমেদ তিনিও লিখেছেন মাশাআল্লাহ, এমডি জাবেদ হাসান লিখেছেন মাশাআল্লাহ, তারপরে সৈয়দ এমডি হাসান নূর সালাতুল আওয়াবিনের ফজিলত কি, এটা আমি অন্য বিষয় যেহেতু আজকের আলোচনার সাথে রিলেটেড না, এই জন্য এটা নিচ্ছি না। আমি অন্য সময় আপনার এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। হুসাইন এমডি মনির তিনি দোয়া করেছেন, আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুক, আমিন। আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করুক, এই দোয়া মনির ভাই সম্পর্কে আমি করলাম। আরো যারা সংযুক্ত হয়েছেন, অনেকেই সংযুক্ত হয়েছেন, আসলে কমেন্টস গুলি সবারটা পড়তেও পারছি না। মোহাম্মদ নাসির উদ্দিন মাশাআল্লাহ লিখেছেন, একজনে লিখেছেন দাইমি সালাত সম্পর্কে কমেন্ট। আসলে আমি প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান রাখি না, যার কারণে সবার একটু পড়তে পারি না, আপনারা মনক্ষুণ্ণ হবেন না। চেষ্টা করছি কয়েকটা কমেন্ট পড়ার জন্যে। মোহাম্মদ তৌসিফ রেজা কাদেরি মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা। তারপরে মোহাম্মদ নাসির উদ্দিন লিখেছেন মাশাআল্লাহ, দাইমি সালাতকে কিভাবে পালন করতে হয়? আসলে আমাদের সমাজে তথাকথিত সুফিদের মাঝে দাইমি সালাত বলতে যে কথাটা রয়েছে, এই কথাটা কি, এই বিষয়টা সঠিক মর্মটা তারা বুঝে না। দাইমি সালাত, এই দাইমুন এই শব্দটা এসেছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম আলা সলাতিহিম দাইমুন, এইভাবে একটা আয়াত আছে। আমি ফি সলাতিহিম না আলা সলাতিহিম, এটা আমার ব্রেন থেকে ছুটে গেছে, কোরআন শরীফের একটা আয়াতের মধ্যে আছে। তো এই দাইমুন মানে হলো নামাজে ধীরস্থির ভাবে নামাজ আদায় করা। প্রত্যেকটা নামাজে আপনি যখন ধীরস্থির খুশু খুজু বিনয় হুজুরি কালবি আদায় করবেন, তখন আপনার এই নামাজটা হবে দাইমি সালাত। দাইমি সালাত বলতে আলাদা কোনো নামাজ, এটা যদি কেউ বুঝে থাকে তাহলে আপনাকে ভুল বুঝিয়েছে। দাইমি সালাত হলো আপনি যে কোনো নামাজে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, যে কোনো নামাজে দাঁড়াবেন, সেই নামাজটা যখন একনিষ্ঠ মনে আন্তরিকতার সাথে খুশু খুজু নিয়ে, বিনয় নম্রতা নিয়ে, ধীরস্থির ভাবে হুজুরি কালবের সাথে আদায় করবেন, তখন ওই নামাজটাকে বলা হয় দাইমি সালাত। এটাই কোরআনের মধ্যে উল্লেখ আছে। এই দায়েম শব্দটা আপনারা একটু খেয়াল করবেন। ওযুর ক্ষেত্রে পানি 3 প্রকার, আপনারা ওযুর ক্ষেত্রে এটা পড়েছেন নিশ্চয়ই কুদুরিতে। পানি হলো 3 প্রকার, মায়ে দাম, তারপরে মায়ে জার আর মায়ে মুস্তামাল। ব্যবহৃত পানি, প্রবাহিত পানি এবং আবদ্ধ পানি। তো মায়ের দাম যেটা, এটাকে বলা হয় আবদ্ধ পানি। এক জায়গায় ধীরস্থির ভাবে চতুর্দিকে গণ্ডির ভিতরে আবদ্ধ হয়ে আছে, এই পানিটাকে বলা হয় মায়ের দাম, মানে আবদ্ধ পানি, ধীরস্থির পানি। তো এই যে মায়ের দাম, এই দাম মানে হলো আবদ্ধ বা ধীরস্থির। ঠিক তেমনি ভাবে নামাজের ভিতরে যারা ভিতরে বাহিরে মানে শারীরিক এবং আত্মিক দুই দিক থেকে যে ধীরস্থির ভাবে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশন করে, একাগ্রতার সাথে এবং হুজুরি কালবের সাথে নামাজ আদায় করে, তখন এই নামাজটাকে বলা হয় দাইমি সালাত। কিন্তু আপনাদেরকে এই ভণ্ড সুফিরা, তথাকথিত ভণ্ড সুফি যারা, এই সুফিরা আপনাদেরকে বুঝায় যে দাইমি সালাত বলতে আলাদা একটা সালাত। আসলে এটা একটা টোটালি মিথ্যাচার এবং একটা ভণ্ডামি। এই ধরনের কথা বললে মানুষকে 5 ওয়াক্ত নামাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এগুলি শয়তানের ষড়যন্ত্র। আপনারা এগুলি থেকে সতর্ক থাকবেন এবং এই ভণ্ড সুফি যারা, তাদের থেকে বিরত থাকবেন। এরপরে আমাদের আরো এরশাদ আহমদ, আমার একেবারে বাল্যকালের বন্ধু, সেও সংযুক্ত হয়েছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আকাশবাণী তিনি লিখেছেন একটা কমেন্ট, আমি পড়ার চেষ্টা করছি। নামাজের বাহিরে শুধু দুরূদ ইব্রাহিম পড়াকে কোন ইমামগণ মাকরু বলেছেন একটু জানতে চাই। নামাজের বাহিরে
একটা মজলিসে সালাম ব্যতি রেখে শুধুমাত্র দুরূদ শরীফ বা দুরূদ ইব্রাহিম যেটাকে বলা হয় এটা পড়া মাকরু বলেছেন ইমাম নববী এবং ইমাম ইবনু হাজার আসকালানি সহ এক জামাত মুফাসসিরিন। এটা ফাতহুল বারির মধ্যে ইবনু হাজার আসকালানি স্পষ্ট উল্লেখ করেছেন, আর অনেক কিতাবের মধ্যে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও আরো অনেকেই নতুন কমেন্টস করেছেন। পীরজাদা শেখ ফরিদ তিনি নকশবন্দিয়া মুজাদ্দিয়া দরবার শরীফ একটা জায়গা, এটা জায়গাটা না ভোগ, কমেন্টটা চলে গেল। আচ্ছা ঠিক আছে, আমি সামনে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দরবারের একজন লোক হিসেবে উনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। মোহাম্মদ কমেন্ট পড়তে গেলে চলে যায়, একটু মুসিবতে আছে। আকাশবাণী, ওনার উত্তরটা আমরা দিয়েছি। আশা করি আপনারা বিরক্ত হবেন না। আমি আর একটা বা দুইটা প্রশ্ন নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। ভোগডুমা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ বীরগঞ্জ দিনাজপুর থেকে আমাদের পীরজাদা শেখ ফরিদ উনি সংযুক্ত হয়েছেন, ওনাকে ধন্যবাদ। আবু কাউসার লাকসাম থেকে মারহাবা মাশাআল্লাহ লিখেছেন, আপনাকেও ধন্যবাদ। আমাদের আজকে লাইভের বিষয়ের সাথে সংশ্লিষ্ট রিলেটেড প্রশ্ন থাকলে আমরা নিতাম। মাওলানা ইকবাল হুসাইন হুজাইফি তিনিও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বরিশাল থেকে, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এছাড়াও যারা সংযুক্ত হয়েছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে এই কথাটাই বোঝাতে চাই, বলতে চাই যে আল্লাহ তাআলা প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম নবী, তিনি সবার আগে নবী এবং আদম নবীর আগে থেকেই নবী। পৃথিবীতে তিনি নবী এবং রসুল হয়ে এসেছেন, নবুয়তের দায়িত্ব পালন করা শুরু করেছেন 40 বছর বয়সে। এটা হলো কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। আর যারা এটা আজকে মানতে অগ্রাহ্য করছেন তাদের কোরআন সুন্নাহ ভালোভাবে তাহকিক করা প্রয়োজন রয়েছে। আমাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান, ওনারা যেন ভালোভাবে বিষয়টা তাহকিক করেন। একটা হাদিস রয়েছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু আউওয়ালান নাবিয়িনা ফিল খালক, সৃষ্টি জগতে আমি হলাম সর্বপ্রথম নবী। তো এই কথাটা স্পষ্ট উল্লেখ রয়েছে। তো আমার নবীজি যেখানে নিজেই বলতেছেন সৃষ্টির মধ্যে আমি সর্বপ্রথম নবী, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এবং রূহ মাঝামাঝি থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলার দরবারে নবী ছিলাম। হ্যাঁ, এই ধরনের কথা সুস্পষ্ট থাকার পরেও যারা এটা নিয়ে প্রশ্ন তুলবে, আমার মনে হয় তাদের ঈমানের মামলার মধ্যেও ঝামেলা রয়েছে। অতএব প্রিয় দর্শক শ্রোতা, যারা এই ধরনের কথা বলবেন তারা সংশোধন হয়ে যান, না হয় আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের দায়িত্ব শুধুমাত্র আপনাদেরকে বুঝিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, সতর্ক করে দেওয়া। যদি আপনারা সেই বুঝ গ্রহণ না করেন, যদি সেই সতর্কতা আপনারা অবলম্বন না করেন, তাহলে দুনিয়া এবং আখেরাতে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। প্রিয় নবীজি সমস্ত নবীদের আগে নবী ছিলেন, যা একাধিক দলিল দ্বারা কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে স্পষ্টভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা সবাইকে সে সঠিক বুঝ দান করুক, আমিন। যারা লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, শুকরিয়া, কৃতজ্ঞতা জানিয়ে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।